কোন মামলা? ওই যে বিএনপির এক নেতা মারা গেছে ওই যে পল্লবী থানায়। পুলিশ এবং ডিবির লোকের আসছে, আসার পরে ওনারা গাড়ি আমার আব্বুরে এক গাড়ি থেকে আরেক গাড়িতে ঢুকাইছে, ঢুকানোর পরে ওনারা মারধর করছে, জিজ্ঞাসাবাদ করছে, আমরা দেখছি বাড়িতে যাচ্ছে তাই ব্যক্তিতে আমার শুধু শুধু নিয়ে গেছে, বলছে যে তোর বাপের লগে কাহিনী আছে, তোর নিয়ে যাবো। ওইখান থেকে আমার আর আব্বুরে নিয়ে আসছে, নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই যদি না দেস তাহলে তোরও মাইরা ফেলামু আর তোর পোলারও মাইরা ফেলামু। তো উনি তো ডিবি সেলের ভিতরেই মারা গেছে। আমাদের অভিযোগ আমার বাবার এইভাবে নিয়ে মারা হলো কেন? ওনার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নাই, ওনার পিঠে মারা হলো কেন? আমার আব্বুরে এক গাড়ি থেকে আরেক গাড়িতে ঢুকাইছে, ঢুকানোর পরে ওনারে মারধর করছে, জিজ্ঞাসাবাদ করছে, আমরা দেখছি বাড়িতে। ওনারে জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওখানে দাঁড়াইছিলাম, আমারে ধরছে, আমারে ধরে আমারে আবার ডাক দিয়ে নিয়ে গেছে, ডাক দিয়ে নিয়ে আমাকেও শুধু শুধু গাড়িতে উঠাইছে কোনো প্রমাণ ছাড়া, একদম মানে যাচ্ছে তাই ব্যক্তিতে আমার শুধু শুধু নিয়ে গেছে, বলছে যে তোর বাপে নিছে, তোর বাপের লগে কাহিনী আছে, তোর নিয়ে যাবো। তারপরে আমাদেরকে পল্লবী থানার একটা কনফারেন্স রুমে নিয়ে আমাদেরকে টর্চার করানো হয়েছে। আমার আব্বুরে মানে নির্মম ভাবে টর্চার করা হয়েছে। উনি বারবার বলছে যে আমি জানি না, আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। যারা খুন করছে তারা অস্ত্র নাকি ওনার কাছে রাখছে, তো ওনার কাছে রাখছে, কিন্তু উনি বলতেছে যে আমার কাছে নাই, আমি যারা দিয়ে দিছি আমার চিনি না। তারপরে ওখানে আবার পরে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে। উনি একটা লোকের বর্ণনা দিছে যে কালো মাস্ক পরা একটা লোকের কাছে দিছে, তো উনারা ওইটারে বলতেছে টোটালি ভিত্তিহীন। আমি ওখানে ভিডিও দেখছি, দেখার পরে আমি আবার বললাম কি যে আপনি এই যে ওনার কালো মাস্ক পরা ওনার একটু দেখান, উনি ওনার কথা বলছে কিনা এটা বলেন। পরে ওনারা কি করছে, ওই ভিডিওটারে কি করছে, ওই ভিডিওটা আর আসে না, ওই ভিডিও আসে না, আর ওই কালো মাস্ক পরা ব্যক্তিটা দেখা যাচ্ছে। ওইখানে কনফারেন্স রুমের ভিতরে মারছে, আটকে যাচ্ছে তবে মারছে। মারার পরে ওনারে ওইখান থেকে আমার আর আব্বুরে নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই যদি না দেস তাহলে তোরও মাইরা ফেলামু আর তোর পোলারও মাইরা ফেলামু। তুই কি চাস তোর পোলারে দিয়া দিই, মামলা দিয়া দিই, কিন্তু আমার নামে তো কোনো কিছু নাই। এত কিছু করার পরে আবার আমারও বলতেছে যে তুমি এটা কও, নাহলে তোমার বাপেরও মাইরালামু, তোমারও মাইরালামু, এই কথা বলছে। তারপরে এখানে আইনা ছেলে উনারা আলাদা ছেলে দিছে, আমার আলাদা ছেলে দিছে। ছেলে দেওয়ার পরে উনি মানে রাত্রে আপনার 1-2 ঘন্টা পরে ব্যথায় কাতরাইতেছিল। তো ওইখানে যে ডিউটি অফিসার ছিল উনি বলছে যে ওনার কি সমস্যা হয়েছে, ওনারে হাসপাতাল নিয়ে যাও। তারপরে যারা আমাদেরকে ধরে নিয়ে আসছে ওই টিমরে কল দেওয়া হয়েছে, ওই টিম বলছে যে মানে বেশি দেরি করতেছে, তো ওনারা নিজে থেকে আপনার মানে ওনারে হাসপাতাল নিয়ে আসার পরে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে মানে ওইখানে ডাক্তার বলছে যে ওনার যদি আবার পেটে ব্যথা হয়, আমরা এখন এক্সরে করে দিছি, আমাদের এখানে আলট্রাসাউন্ডও নাই, ওনার যদি আবার পেটে ব্যথা হয় আপনারা আলট্রাসাউন্ড করে আমাদের এখানে নিয়ে আসবেন। তো ওনারা যে ওইখানে নিয়ে রাখার পরে উনি আবার ব্যথায় কাতরাইছে, কিন্তু ওনারা নিয়ে আসেন। ওই তারপরে মানে ব্যথায় কাতরাইতে প্রায় 2 ঘন্টার মতো কাতরাইছে। আমি ঘুমাইনি, আমি তাকাইছিলাম, গেটের সামনে তাকাইছিলাম। ওই ব্যথায় কাতরাইতে উনি ঘুমাই গেছে। ঘুমানোর পরে ভোরবেলা মনে হয় 6টার দিকে ওনারে ডাকানো হয়েছে, কিন্তু উনি উঠে না। এরপর থেকে উনি মৃত। হ্যাঁ, ডিবি সেলের ভিতরেই তো, উনি তো ডিবি সেলের ভিতরেই মারা গেছে। সম্পৃক্তটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ওনাদের ষড়যন্ত্র করে উনি রাজনীতি করতো, কিন্তু আমি রাজনীতির বিষয়ে তেমন কিছু বুঝি না। মানে ষড়যন্ত্র করে তো শুধু মারে না, ওনাদের মধ্যে কোনো ঝামেলা আছে দেখেই এই কাজটা করছে, ওনাদের কোনো সুবিধার কারণেই করছে। আমাদের অভিযোগ আমার বাবার এইভাবে নিয়ে মারা হলো কেন, এটার আমরা বিচার চাই, শাস্তি চাই, আর এটার কারণ জানতে চাই। কারণ একজন মানুষের মানে যাই থাকুক, কারো তো পিঠায় মেরে ফেলা যায় না। ওনার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নাই, ওনার পিঠায় মারা হইলো কেন? আমাদের কোনো মামলা এখনো কিছুই হয় না। আমরা তো এখানে আপনার আমার আটকে রাখছে ওইখানে আপনার ওই যে ওনাদের কি একটা মানে লিখিত একটা কি আছে, ওটার মাধ্যমে আমার ছাড়া হয়েছে। ওনারা কি করছে, আপনার একটাতে লিখে আমার স্বাক্ষর নিছে, আবার 2টা সাদা পেজে আমার স্বাক্ষর নিয়ে রাখছে। তার মানে পরবর্তীতে আপনার ওই মানে বক্তব্যটা ওনারা চেঞ্জ করবে। এটা যে কলে কথা বলছে এটা আমি শুনছি, আমি এটা মাথায় রাখছি যে আমি এখন কিছু বলবো না, আগে বের হই, কারণ আগে বললে তো আমার আর আসতে দিবে। আমি ওখানে চুপ করেছিলাম, কারণ আপনি আমার কথাটা বুঝেন, ওনাদের যদি মনের মধ্যে কোনো সমস্যা না থাকতো তাহলে একটা লিখিত কাগজ থেকে আমার স্বাক্ষর নেওয়ার পরে আবার 2টা সাদা কাগজে আমার স্বাক্ষর কেন নিবে? সাদা কাগজে আমার তো স্বাক্ষর করা, ওনারা তো যা ইচ্ছা তাই লিখতে পারে। যেটা সত্যি কথা সেটাই তো কইছে যে আমার এগুলা ব্যথা করতেছে, মারছে, এগুলা ব্যথা করতেছে। এরপরে আমার ছেলেটারে মারছে ওর সামনে। বাপের সামনে যদি পোলারে মারে, বাপে কি ঠিক থাকতে পারে? এক হলো শরীরের যন্ত্রণা, আর এক হলো মানসিক টর্চার। সন্তানকে মারতেছে, ওর কি ওর ভিতরে কিছু আছে? ও এমনি ঘুমের মধ্যে মারা গেছে। আমার জামাইরে সন্দেহজনক ভাবে ধরে নিয়ে কোন মামলা? ওই যে বিএনপির এক নেতা মারা গেছে, কে বিএনপির নেতা? কে কি জানি নাম, ওই যে পল্লবী থানায়।
রাজনীতির সাথে জড়িত ছিল? জড়িত ছিল কি রাজনীতি? বিএনপি। বিএনপি রাজনীতি। বিএনপি রাজনীতি করলে তারা কেন নেয়? জানি না, এরা ওই যে সাইদুল যে কি জানি নাম বললাম না, এই ওনাদের চক্রান্তে ওরে মারছে। আমারও তো আনছে, ওর বাবা মারা গেছে এর লেগে আনছে। এরা তো কইতেছে খালি সই করে দিতে। হ্যাঁ? পেয়েছেন? ওই জায়গায় সামারের মধ্যে লেখা আছে ওই জায়গায় নাকি হ্যাঁ বলে পালাইতে লইছিল এলাকার লোকজন